ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে দুটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলুন দেখে নিই সেই বিজ্ঞপ্তিগুলিতে কী বলা হয়েছে। এখানে দেখুন সেই নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সমস্ত বিদ্যালয়গুলির জন্য জারি করা হয়েছে। এই নোটিফিকেশনে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025-এর জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে শুরু হয়েছিল। পরবর্তীকালে এই প্রক্রিয়ার জন্য 21শে ডিসেম্বর পর্যন্ত দিন বর্ধিত করা হয়েছিল। এই পরিস্থিতিতেও দেখা যাচ্ছে যে অনেক বিদ্যালয়ের ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী এখনও পর্যন্ত এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে পারেনি। ছাত্রছাত্রীদের স্বার্থে কাউন্সিলের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025-এর ফর্ম ফিল আপের ডেট আবার দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে লেট ফাইন লাগবে। আগামী 26শে ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট লেট ফাইন দিয়ে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা যাবে। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম ফেজের এনরোলমেন্ট ফর্ম ফিল আপের পর দ্বিতীয় ফেজে লেট ফাইন দিয়ে 26শে ডিসেম্বর 2024 থেকে শুরু করে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত লেট ফাইন দিয়ে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা যাবে। এই ফর্ম ফিল আপ করা যাবে কাউন্সিলের নির্দিষ্ট যে পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে। সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করনি তারা 26/12/2024 থেকে শুরু করে 31/12/2024 তারিখের মধ্যে লেট ফাইন দিয়ে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করে নাও। এরপর আমরা দ্বিতীয় নোটিফিকেশনটি দেখে নেব এখানে কি বলা হয়েছে। এখানে দেখুন সেই নোটিফিকেশন। এই নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সমস্ত বিদ্যালয়গুলির জন্য জারি করা হয়েছে। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের নম্বর অনলাইন পোর্টালে এন্ট্রি করতে হয়। 2024 সাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এই বছরেও সেই মতো কাজ করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে এই নম্বর এন্ট্রি করার কাজ শেষ করতে হবে। এই বিষয়ে 20/11/2024 তারিখে নোটিফিকেশন দেওয়া হয়েছিল। তবে বাস্তবে দেখা যাচ্ছে অনেক বিদ্যালয়ের কাছে এই এন্ট্রি করার জন্য লগইন আইডি পাসওয়ার্ড হারিয়ে গেছে। এক্ষেত্রে কাউন্সিলের পোর্টালে কিভাবে ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে পাসওয়ার্ড নতুন করে সেট করতে হবে সেই পদ্ধতি আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। এই ভিডিওটি দেখতে চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে এই ভিডিওটি দেখে নিতে পারবেন। পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে আবার সেট করতে হবে সেই পদ্ধতি সম্পূর্ণরূপে দেওয়া আছে। আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেলে সেটি কিভাবে সেট করতে হবে সেই বিষয়ে এই নোটিফিকেশান। কাউন্সিলের যে নির্দিষ্ট পোর্টাল আছে সেই পোর্টালে একটি অপশান আছে, আপনারা প্রত্যেকেই জানেন। সেই অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে এই নম্বর এন্ট্রি করার জন্য লগ ইন করতে হয়। চলুন আমরা লাইভ পোর্টালে দেখে নিই এই অপশানটি কোথায় কিভাবে আছে। এটি হলো কাউন্সিলের পোর্টাল। এই পোর্টালের ডান দিকে দেখবেন একটি অপশান আছে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল মার্কস এন্ট্রি করার জন্য। এখানে এই অপশানটিতে ক্লিক করব। এখানে লগ ইন করার জন্য পেজটি ওপেন হয়ে যাবে। এক্ষেত্রে দেখুন লগ ইন নেম অর্থাৎ ইউজার আইডি। এক্ষেত্রে ইউজার আইডি কী হবে? এক্ষেত্রে ইউজার আইডি হবে স্মল ইংরেজি অক্ষরের HM তারপর বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক কোড। তাহলে এখানে ইউজার নেম বা লগ ইন নেম কী হবে? ইংরেজি ছোট হাতের অক্ষরের HM তারপর বিদ্যালয়ের HS কোড লিখতে হবে। এই HS কোড 6টি নম্বর হবে। তারপর পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে সেক্ষেত্রে এখানে লগ ইন নেম দেওয়ার পর এখানে পাসওয়ার্ড ফাঁকা থাকবে, তারপর এখানে ক্যাপচা কোড লিখতে হবে। ক্যাপচা কোড লিখে নিচে এই ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করতে হবে। কিভাবে এই কাজটি করতে হবে সেই সংক্রান্ত ভিডিও চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার করা ইমেল অ্যাড্রেসে নতুন পাসওয়ার্ড চলে যাবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটোই সেই মেলে দেওয়া থাকবে। এই নোটিফিকেশনে এই বিষয়গুলি বলা আছে, সেটি আপনাদের পোর্টালে গিয়ে দেখিয়ে দিলাম কিভাবে কাজটি করতে হবে। কাউন্সিলের তরফ থেকে জারি করা দুটি নোটিফিকেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।